নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মালব্য রাজযোগ নিয়ে। যে রাশিটিকে কেন্দ্র করে, যে রাশিটিকে নিয়ে, যে রাশিটিকে নির্ভর করে আমি এই আলোচনাটি করব, সেই রাশিটি হচ্ছে ধনু রাশি। এখন মালব্য রাজযোগ নিয়ে আলোচনাটা করব কেন এবং কি এই মালব্য রাজযোগ। 19 এপ্রিল দুপুর 3:51 PM দুপুর বেলা শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করেছে, গোচর বা ট্রানজিট হয়েছে তার, এবং শুক্র রোহিণী নক্ষত্রের আন্ডারে কিন্তু চলে এসেছে। এই যে শুক্রের অবস্থান, পজিটিভ ভাবে শুক্রের এই যে অবস্থান, তাকে কিন্তু মালব্য রাজযোগ বলা হচ্ছে। এখন মালব্য রাজযোগ কখন সৃষ্টি হয়? লগ্ন থেকে, অর্থাৎ 1 নম্বর ঘর থেকে, লগ্নভাব থেকে 1, 4, 7, 10 কেন্দ্র, এই কেন্দ্রের মধ্যে যখন তুলা রাশি বা বৃষ রাশি চলে আসে এবং সেখানে ফিজিক্যালি শুক্র যখন বসে থাকে, তখন কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। আরেক প্রকারেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে লগ্নভাব থেকে 1, 4, 7, 10 তার মধ্যে যখন মীন রাশি চলে আসে এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। স্যার, মালব্য রাজযোগকে আপনি এত পাওয়ারফুল রাজযোগ বা প্রয়োজনীয় রাজযোগ কেন বলছেন? তার কারণ আমরা সাধারণ মানুষ, আমরা ভালো থাকতে চাই, ভালো করতে চাই, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে আমরা পরিপুষ্ট হতে চাই, আমাদের যে জৈবিক চাহিদা সেগুলো নিবৃত্তিকরণের জন্যই আমাদের পরিশ্রম। মালব্য রাজযোগ একমাত্র রাজযোগ যেই রাজযোগ আমাদের জৈবিক সুখ প্রদান করতে পারে। মালব্য রাজযোগ এমন একটি রাজযোগ, সেই রাজযোগের পজিটিভ ভাইব্রেশনে অকস্মাৎ আমার দেখা যাচ্ছে একটা মারাত্মক নেগেটিভ জীবন চলছে, সেখান থেকে আমার কিন্তু জীবনটা টার্ন হয়ে যেতে পারে 360 ডিগ্রি। মালব্য রাজযোগের মধ্যে কিন্তু দুটো জায়গা মারাত্মক। একটা হচ্ছে অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা, বা এমন কোন পথ আমি বের করতে পারলাম বা বের হয়ে গেল যেখান থেকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা স্টেবল হতে শুরু করবে। আর আরেকটা জায়গা যেটা হচ্ছে মালব্য রাজযোগ সবসময় কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটাকেও মারাত্মকভাবে ইনক্রিজ করে দেয়, জৈবিক সুখ হেতু, জৈবিক সুখের জন্য। এখন যদি আমি ধনু রাশি সাপেক্ষে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে 6-12 ক্যালকুলেশন এবং 6-12 ক্যালকুলেশন 5 নম্বরকে যখন হিট করছে, নিজভঙ্গ রাজযোগ কিন্তু এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন তারা খুব ভালো মতন জানেন। সুতরাং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মালব্য রাজযোগ দ্বারা কেবল অর্থনৈতিক জায়গাটা ইনক্রিজ করবে বা একাধিক উপায় অর্থের জায়গাটাই আমি আর্ন করব তা নয়, এছাড়াও কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকেও আমার বিপুল সফলতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 6th হাউস এবং 12 হাউসের যে একত্রীকরণ, 12 হাউসের অধিপতি গ্রহ 5 নম্বর ঘর, তাহলে যদি আমি 6 নম্বর ঘরটা দেখি, 1-6-10 কানেকশন, সার্ভিসের জায়গাটা দেখি, তাহলে কিন্তু বুধ শুক্রের একত্রীকরণ অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু আমার কর্মপ্রাপ্তির জায়গা, কর্মে উন্নতির জায়গা, স্টেবিলিটির জায়গা। এছাড়া মাথায় রাখার প্রয়োজন আছে, যখন 2 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি হয়ে যায়, তখন কোনো মতেই কিন্তু সরকারি রিলেটেড বা সরকারি চাকরির ক্ষেত্রে
আমি সেরকম ভাবে সফল হতে পারি না। যখন সরকারি চাকরি পাওয়ার আমার বাসনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি সফল হব না, বরং বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি আমার রাজ্যেই বা আমার অঞ্চলেই কোনো কাজকর্ম করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমি কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছি বা আমার যে প্রফেশনাল যে ল্যাঙ্গুয়েজটা সেটা বিদেশি, তখন কিন্তু তার পজিটিভ ইম্প্যাক্ট মারাত্মক লক্ষ্য করা যাবে। মালব্য রাজযোগের ফলে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এবং একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মালব্য রাজযোগের দ্বারা যখন নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি হচ্ছে তখন ডেফিনিট ভাবে বলা যায় ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মালব্য রাজযোগের যে প্রভাব যতদিন থাকবে ততদিন কিন্তু তারা সফলতার জায়গাটাকে হিট করতে পারবে। মনের যে বাসনা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলোকেও কিন্তু তারা করায়ত্ত করতে পারবে, গ্রিপে আনতে পারবে। কেন পারবে? তার কারণ ওই আমার যদি খুব ভালো মতন দেখি 5th হাউস এবং 12 হাউসের ক্যালকুলেশন নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমার 10th হাউস যখন বুধের অবস্থান, কন্যা রাশির ঘর, তখন আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, আমার বোধ যাকে সঠিক বলে মনে করছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা সেটাই হবে। যুক্তি, বুদ্ধি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু আলাদা পথে, আলাদা ভাবে বা আলাদা লক্ষ্যে কখনো কিন্তু চলবে না। তাই জন্য বিশেষ করে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক উন্নতির সময়, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 2nd হাউস খুব ভালো মতন যদি দেখা যায় 8 হাউসকেও কিন্তু হিট করছে। তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। প্রথম যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু হয়ে যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার বলা হয়। আমার কোনো ভুল পদক্ষেপ, কেননা এই যে ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বা ফাটকা রিলেটেড অপরচুনিটি মারাত্মক আসবে। এবার এই যে প্রত্যেকটা অপরচুনিটি আসছে, প্রত্যেকটা অপরচুনিটি যে আমাকে সফলতার দিকে নিয়ে যাবে তা নয়। কখনো কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাও কিন্তু দেখা যাবে, বা অন্যের দ্বারা ইনসিস্ট হয়ে যাচ্ছি, প্রভাবিত হয়ে যাচ্ছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি, তার ফলে দেখা গেল ওয়েস্ট অফ মানির জায়গা বা অর্থ খরচ হয়ে যাবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এর পেছনে 2 নম্বর ঘর দ্বারা যেমন সঞ্চয়ের জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা, সেরকম দৃষ্টিভঙ্গির জায়গাটাও কিন্তু বোঝা যায়। তাহলে দৃষ্টিভঙ্গি যখনই 8 নাম্বার ঘরকে হিট করছে এবং চন্দ্রের ঘর, তাহলে মন থেকে, মানসিকতা থেকে দেখা যাচ্ছে একটা ভুল মানুষকে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা ভুল হয়ে গেল। আমি একটা মানুষকে সঠিক মতন জাজ করতে পারলাম না, সে যেটা বললো সেটাকে বিশ্বাস করে, পরখ না করে আমি দেখা গেল টাকা ইনভেস্ট করে ফেললাম। কেননা আমি আগেও বলেছি, সফলতার কথা বলতে গেলে অর্থের কথা আসবেই। কেননা আমাদের মতন মানুষের ক্ষেত্রে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই কিন্তু সফলতা বলা হয়। সফলতা বলতে মূলত আমরা অর্থনৈতিক সফলতাকেই কিন্তু বুঝি। তাহলে সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 3 নাম্বার এবং 9th হাউসের যে একত্রীকরণের জায়গা, মালব্য রাজযোগ দ্বারা রিফ্লেকশন 11th হাউসকে উচ্চস্থ করছে, তাহলে সম্মান বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মান মর্যাদা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে 7-10 কানেকশন যখন 9th হাউসকে হিট করছে, তাহলে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। যেটা সেটা হচ্ছে আমার চারিপাশে যারা রয়েছে, আমার পার্টনার যারা রয়েছে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, আমার কলিগস এবং আমার সাবঅর্ডিনেটের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধনুরাশির জাতক জাতিকাদের জীবনটাই প্রভাবিত হবে কিন্তু 4th হাউস দ্বারা। তার কারণ যেটা, সেটা হচ্ছে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি আমি স্যাটিসফাই হই, আমি যদি মনের আনন্দে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমার রেজাল্টই আলাদা হবে। আমার ঘর যদি সুখে শান্তিতে থাকে,
শান্তি বিরাজ করে, তাহলে আমার রেজাল্টটাই কিন্তু আলাদা হবে। তার কারণ আমার পার্সোনাল লাইফ কিন্তু আমার প্রফেশনাল লাইফকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। পার্সোনাল লাইফ যদি আমার নেগেটিভ হয়ে যায়, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে আমার পারফরমেন্স সঠিক মতন হবে না। আবার উল্টোটাও, আমার যদি পার্সোনাল লাইফ অত্যন্ত ভালো হয়, তাহলে প্রফেশনাল লাইফে আমার পারফরমেন্স মাত্রা অতিরিক্ত, যেটা আমি কল্পনাও করছি না সেই লেভেলে কিন্তু আমার পারফরমেন্স হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5-11 কানেকশনের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন কিছু মানুষের দেখা পাবে যারা হেভিওয়েট মানুষ হবে, এমন কিছু মানুষের দেখা পাবে যাদের মধ্যে পাওয়ার থাকবে, এবং তারা তাদের সাথে বন্ধুত্ব হওয়ার জায়গা বা এরকম কোন বন্ধু থাকলে তাদের থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন বা সুযোগ সুবিধার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গল 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হলেও সব বন্ধু কিন্তু পজিটিভ হবে না। যেমন আত্মীয়র জায়গা থেকে যদি দেখা যায়, সেকেন্ড হাউস থেকে আমি খুব কাছের মানুষের সাথে রিফ্লেকশন বুঝতে পারি, 8 হাউসকে হিট করছে, চন্দ্রের ঘরকে, শনি এবং চন্দ্রের বীজযোগ সৃষ্টি হচ্ছে, তাহলে আমার ফ্যামিলি ফ্রেন্ড, আত্মীয় স্বজন, কাছের মানুষ, অত্যন্ত বিশ্বাস করি যাদেরকে, একদম অন্ধের মতন যাদেরকে বিশ্বাস করি, তাদের থেকে গুড রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, 6th হাউসে যখন মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে, তখন কোনো মতেই কিন্তু আমার শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারা আমাকে বিচলিত করতে পারে, তারা আমাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে, তারা আমাকে নিয়ে অনেক কথা গসিপ স্টোরি বানাতে পারে, কিন্তু তারা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মালব্য রাজযোগ সৃষ্টি হওয়ার জন্য দুটো দিক কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। একটা, আমার মধ্যে রোগের প্রবণতা, রোগগ্রস্ত আমি, দেখা যাচ্ছে ওষুধ খাচ্ছি তবুও কিন্তু কাজ করছে না, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে, রোগমুক্তির সময়। আর আরেকটা জায়গা, এই যে সোর্স অফ ইনকামটা যখন আমার বাড়ছে বা একাধিক উপায়, বা এই যে বললাম অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গা, এর ফলে কি হয়ে যাবে, এর ফলে কিন্তু আমার যে ঋণগ্রস্ত বা ঋণ হয়ে রয়েছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমি বেরিয়ে আসতে পারবো। ঋণ মুক্তির সময়, রোগ মুক্তির সময়, এবং শত্রুতা প্রচুর, বরঞ্চ বৃদ্ধি হবে শত্রু, কিন্তু তারা কোনো ক্ষতিও করতে পারবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 7-10 কানেকশনের জন্য নতুন বিজনেস শুরু করতে চাও, ডেফিনিট ভাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা অত্যন্ত সদর্থক সময়। বিজনেসে ইনভেস্ট করতে চাও, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। বিজনেসটাকে এক্সটেন্ড করতে চাও, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কাস্টমারের সাথে সদ্ভাব কিন্তু বজায় রাখার প্রয়োজন আছে। আমার মুখনিসৃত বাণীটা যেন সঠিক মতন হয়, সেটা কিন্তু আমার ড্যামেজের কারণ হতে পারে। কেন? 2 নম্বর 8 নম্বর সমসপ্তমী হিট করছে, শনি এবং মঙ্গলের একত্রীকরণ। প্রথমত, ওভার কনফিডেন্ট যেন আমি না হয়ে যাই, আমার যে অর্থনৈতিক ফ্লোটা অনেক বাড়বে, কাস্টমার অনেক বৃদ্ধি হবে, হেভিওয়েট কাস্টমার অনেক আসবে। এবার যদি কখনো দেখা যায় যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেলাম, এবং তখন সবচাইতে সংযত যেটা রাখতে হবে সেটা কিন্তু আমার মুখনিসৃত বাণী। তা না হলে কিন্তু সফলতাকে, আমি বারবার ধরে বলেছি, কর্মের মধ্যে দিয়েই আমরা সফল হই, কর্মের মধ্যে দিয়েই আমরা বিফল হই। আমি একটা মানুষের সাথে খুব সুন্দরভাবে কথা বলছি, তাকে সম্মান দিচ্ছি, মর্যাদা দিচ্ছি, সেই মানুষটা ডেফিনিট ভাবে আমাকেও কিন্তু সম্মান করবে, মর্যাদা দেবে। এবার আমি একটা মানুষকে অহেতুক হিট করলাম, আঘাত করলাম, সে আমার হয়তো বন্ধু, ভালো চায়, সে আমার শত্রু হয়ে গেল, আমার খারাপ চাইতে শুরু করলো, তারে যে কোনো কিছু কিন্তু আমার সফলতা, বিফলতা, খারাপ ভালো সমস্ত কিছু হওয়ার পেছনে কিন্তু কর্ম কাজ করে, এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তাই জন্য সঠিক কর্ম করা প্রয়োজন। তাই জন্য বলাই হয়, ধর্ম আগে না কর্ম আগে নয়, ধর্মযুক্ত কর্ম করো। যেই কাজটা কারোর হানি ঘটাবে না, যেই কর্মটা কারোর হানি ঘটাবে না, এবং তোমার অবস্থান যাতে ইনক্রিজ হয়, তোমার সম্মানের জায়গা, মানুষ যে চোখে তোমাকে দেখছে তার চাইতেও আরো বেটার যেন তুমি হয়ে যেতে পারো, সেটা একমাত্র কিন্তু তোমার ব্যবহার, আপনার ব্যবহারই আপনার পরিচয়, সেই জায়গাটাকে কিন্তু ঠিক রাখতে হবে। কেমন?
খুব সাবধান। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুস্টক বা আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং মানসিকতা মনোভাবের মধ্যে হিংসাত্মক প্রবণতা চলে আসতে পারে। সেটা আমাকে সফল হতেই হবে, ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো। দেখা যাচ্ছে আমার কাজটাকে আমি এতটাই, মানে কি বলবো, আমার কর্মটাকে আমি এতটাই প্রেফার করছি, অনেক সময় আমরা কাজ করতে হবে, ফাটিয়ে দেবো, নাড়িয়ে দেবো। এই যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে অতিরিক্ত যে আবেগটা কর্মের মধ্যে যখন চলে আসে, তখন অনেক সময় আমরা ভুল ল্যাঙ্গুয়েজ, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, ওভার কনফিডেন্ট হয়ে যাই, বা আমরা যখন অনেক চাপ নিয়ে চলি, অনেক দায় দায়িত্ব নিয়ে চলি, তখন দেখা যায় আমাদের মধ্যে ইরিটেশনের জায়গাটা চলে আসে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেন বলছি এই কথাটা? 5 নাম্বার ঘরে কিন্তু উচ্চস্থ রবি বসে রয়েছে এবং মঙ্গলের ঘর, তাহলে উচ্চস্থ রবি কিন্তু এই যে নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু উচ্চস্থ আমাদের রবি বসে রয়েছে 9th হাউসের অধিপতি গ্রহ। প্রচুর সম্মান বৃদ্ধি। দেখা যাচ্ছে আমি ছাড়া আমার কোম্পানি চলবেই না, আমার সংস্থা চলবেই না, আমার অর্গানাইজেশন চলবেই না। এবার সেখান থেকে দেখা গেল আমিত্ব চলে এলো, আইডেন্টিটি ক্রাইসিস চলে এলো। আইডেন্টিটি ক্রাইসিসটা নেগেটিভ ভাবে এলো তা নয়, কিন্তু ওই যে আমি হচ্ছি বস, আমি হচ্ছি সব, তখন দেখা যাচ্ছে সাবঅর্ডিনেটদের সাথে আমি সঠিক মতন কিন্তু কমিউনিকেট করতে পারছি না। একতালতে বসে মুড়ি বেগুনি খাবো, কখনোই নয়। দেখা যাচ্ছে কলিগসদের সাথে কিন্তু আমি সেরকম বিহেভ করছি না। আমার বস, আমার অর্গানাইজেশন তোমাদের চাইতে আমাকে অনেক বেশি সম্মান করে, আমি না থাকলে এই কাজটা পারবে। এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, নেগেটিভ প্রবণতার জায়গা, নেগেটিভ আবেগের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদিও ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা বা ইগো প্রবলেম চলে আসা, আইডেন্টিটি ক্রাইসিসের নেগেটিভ ইনফ্লুয়েন্স সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এইগুলো কিন্তু তারা করতে পারবে। শুধুমাত্র আমার দ্বারাই, এই যখনই বুঝতে পারবে যে এই কোম্পানিতে আমি এমন একজন, আমি না থাকলে এই কোম্পানিটা রানই করতে পারবে না, তখনই তার মধ্যে ওভার কনফিডেন্স, আমিত্বের প্রকোপ বা প্রভাব ওভারডোজ হয়ে যেতে পারে। যেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 10th হাউস যেহেতু বুধের ঘর এবং 7th হাউসের অধিপতি গ্রহ, তাহলে 10th হাউস মানে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন আমার সফলতার ক্ষেত্র। তাহলে 10 কানেকশন মানে হচ্ছে কি? 10 কানেকশন মানে হচ্ছে জংশনের জায়গা, ক্ষেত্রের জায়গা। তাহলে 10th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং যে কোনো কাজ অবশ্যই আমি বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, বোধ দিয়ে করব। কিন্তু 5th হাউসে যখন রবির অবস্থান এবং নিজভঙ্গ রাজ্য এবং মালব্য রাজ্যের আন্ডারেও চলে আসছে, এবং নিজভঙ্গ রাজ্য, মালব্য রাজ্য এবং 5th হাউস সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সেখানে রবির প্রভাব অত্যধিক হয়ে যাবার জন্যই, রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনেরও কারো কথা বারবার ধরে বলেছি। সুতরাং অনেক সময় কিন্তু বোধ বুদ্ধির জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। আবার বলছি, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে মানে আমি আবার একদম জিরোতে চলে এলাম বা দেখা যাচ্ছে অধঃপতনের জায়গায় চলে গেলাম, সেই জায়গাটা কিন্তু নয়। কেননা ধনু রাশির গ্রহগত অবস্থান সার্বিকভাবে আলোচনা করতে গেলে একটা লেভেলে লেভেলে কিন্তু চলবে। মানে এমন নয় যে আমি মাসে 3 লাখ টাকা ইনকাম করছিলাম, আমার 30,000 টাকা চলে এলাম, তা নয়। বা আমার যে সম্মানের জায়গাটা ডিটোরিয়েট হয়ে গেল, আমাকে দেখা গেল অপদার্থ কোথাকার, বেরিয়ে যাও আমার কোম্পানি থেকে, তাও নয়। কিন্তু ফ্লাকচুয়েশন মানে কি হয়, অনেক সময় আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে হই। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেল আমি কিন্তু একটা কোম্পানিকে বিজনেস জেনারেট করতে পেরেছিলাম এত পার্সেন্ট, সেখান থেকে 2% কমে গেল, আমার ইনফ্লুয়েন্সটা 2% কমে গেল, আমার প্রভাবটা 1% কমে গেল। এই ফ্লাকচুয়েশন আবার 5% বেড়ে গেল, হতেই পারে। তাহলে এই ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের তুমি তোমার প্রতিদ্বন্দ্বী হবে, তুমি তোমার সাথে লড়বে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। শুধুমাত্র আমি বারবার ধরে বলছি, বেসরকারি চাকরির জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রাপ্তির জায়গাটাও খুব পজিটিভ হয়ে রয়েছে। আমি একটা কথা অবশ্যই বলবো, 4th হাউসকে যদি লক্ষ্য করা যায় বা 5th হাউসকেও যদি লক্ষ্য করা যায় বা 9th হাউসকেও যদি লক্ষ্য করা যায়, তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়।
মালব্য রাজযোগের জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু শুরু হয়েছে, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু শুরু হয়েছে। এবং শুক্রের যে অবস্থান, সে মালব্য রাজযোগের অধিপতি গ্রহ, সুতরাং কর্মফলের জায়গা এবং বিজনেসকে ত্বরান্বিত করার জায়গাও কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমি কাজ করছি, পরিশ্রম করছি, কর্মফলটা সেরকম পাচ্ছি না, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ কর্মফল পাচ্ছি এবং বরঞ্চ ওভারডোজ কর্মফল পাচ্ছি। কেন না, ফাটকা রিলেটেড টেন্ডেন্সির জায়গাটাও কিন্তু সৃষ্টি হয়েছে, বারবার ধরে বললাম। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি দেখা যাচ্ছে 10% সফল হয়েছি, সেখান থেকে 15%, 20%, 30%, 40% সফলতা ইনক্রিজ হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতেই কিন্তু সময়টা খুব ভালো যাচ্ছিল, মালব্য রাজযোগের ফলে একদম পিওর গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যাচ্ছে। আবার বলছি, এই পুরো বিশ্লেষণ, এই পুরো আলোচনাটা কিন্তু আমি সার্বিক মতে করলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।